প্রতিদিনের নেই আজও মধ্যাহ্নকালে সেবা হচ্ছে। দেখুন, সেবা দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যায়। এই জন্য সেবার তাৎপর্য নেই। তাহলে কিভাবে সেবা দিলে সন্তুষ্ট হবে? মানে সেবাটা প্রক্রিয়াটা কি দিবে, মানে কি কি দ্রব্য দিলে ভগবান খুশি হবে এবং কতটুকু দিলে খুশি হবে। আমরা তো অনেক কিছু দিতে চাই ভগবানকে, অনেক আয়োজন করি, তাতেই কি খুশি হন? দেখুন, জয়দেব কবি প্রতিদিন ভগবানের সেবা পূজা করতেন। জয়দেব কবি স্ত্রী পদ্মাবতী, এই পদ্মাবতী রান্না করে দিতেন আর প্রতিদিন ভোগ দিতেন। জয়দেব কবি ভোগ দিতেন আর পদ্মাবতী রান্না করতেন। জয়দেব কবি একটা গ্রন্থ লিখতেছিলেন। এই গ্রন্থের উনি ধ্যানের মাধ্যমে লেখেন। ধ্যানের মাধ্যমে শ্লোক আসে, উনি লিপিবদ্ধ করেন। হঠাৎ করে একটা শ্লোক আসলো, দেহি বড় বল্লভ উদারম। তার অর্থ আসলো, আমি ভক্তের চরণধুলি মস্তকে ধারণ করি। জয়দেব কবি বলছে, এটা তো হতে পারে না। ভগবান ভক্তের চরণধুলি মস্তকে ধারণ করবে কেন? না না, এটা ঠিক না, এটা ভুল। ভগবানের চরণধুলি ভক্তে মস্তকে ধারণ করবে, এটা হলো ঠিক। কিন্তু ভক্তের তাকে ধারণ করবে না, না, এটা আমি লিখতেই পারবো না। উনি লেখাটা বাদ দিলেন। লেখাটা বাদ দিয়ে তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বলছে, পদ্মাবতী, আজকে আমি ভোগটা দিতে পারবো, আমার মনটা ভালো না, এই মন নিয়ে আমার ভোগ হবে না। দেখুন, তাহলে ভোগ দিতে কি লাগবে? এটা ভালো মনের দরকার। মনটা যদি ভালো না হয়, ভোগটা ভালো হবে না। মনটা যদি ভালো না হয়, কর্মটা ভালো হয় না। মনটা যদি ভালো না থাকে, তাহলে সংসারটা ভালো হয় না, কীর্তনটা ভালো হবে না, শ্রবণটা ভালো হবে না, কিচ্ছু। এর দরকার হচ্ছে মনটা ভালো দরকার। আজকে আমার মন ভালো না, তাই না? হরে রাম 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 হরে হরে। আমি স্নানের ঘাটে গেলাম, তুমি ভোগ সেরে ফেলো, আজকে ভোগটা তুমি দিয়ে ফেলো। উনি চলে গেলেন নদীর ঘাটে স্নান করার জন্য।
ঘাটে বসে বসে চিন্তা করছে এই উল্টা পাল্টা শ্লোকটা কেন আসলো, আমার কোনো অপরাধ হয়েছে? অপরাধ যদি না হবে তাহলে বিঘ্ন ঘটলো কেন? দেখুন, বিঘ্ন যদি ঘটে অপরাধের কারণেই বিঘ্ন হয়। আমি কি অপরাধ করলাম, কেন বিঘ্ন হলো আমি বুঝতে পারছি না। এই নিয়ে নদীর ঘাটে গিয়ে চিন্তা করছে বসে বসে। এদিকে পদ্মাবতী রান্নাটা শেষ করেছেন, ভোগের সময় হয়েছে। পদ্মাবতী তার মতো তিনি ভোগটা যখন শেষ হয়েছে, এমন সময় তার স্বামী এসে বলছে রান্না হয়েছে। বলছে রান্না হয়েছে, ভোগ হয়েছে, সব হয়েছে, ওরা স্বাদ খেতে পারে, তাহলে আমাকে দিয়ে দাও। স্বামীকে একটা আসন পেতে ধূপ দ্বীপ জ্বালিয়ে স্বামীর জন্য সেবার আয়োজন করলেন। দেখুন, তাহলে স্বামীকে সেবা দিতে কি করতে হয়? ধূপ দ্বীপ জ্বালাতে হয়। মানে ভগবানের সেবাটা যেভাবে দেওয়া হয়, যারা পতি সেবা করে তারা ঠিক এইভাবে দেয়, সবকিছু জ্বালিয়ে ধূপ দ্বীপ দিয়ে স্বামীকে সেবা দিয়ে প্রণাম করে। আমাদের মায়েরা আজকাল তা করে না, কারণ আজকাল স্বামী সেবা উঠে গেছে। কারণ যদি স্বামীকে সেবা করতে বলে আমাকে তুমি কদিন করো, আমি তোমাকে করবো, স্বামী কথা আমারও দরকার নেই, তোমারও দরকার। মানে সমান সমান হয়ে গেলাম তো, ওই সেবাটা হচ্ছে। অথচ শ্রীকৃষ্ণ বলেছেন, হে গোপীগণ, তোমরা যদি স্বামীর সেবা করো অন্তিম কালে আমাকে লাভ করতে পারবে। উপদেশ দিয়েছিলেন গোপীদেরকে শ্রীকৃষ্ণ। যাই হোক, তার মতো সে প্রতিদিন সেবা করে। আজকে ওই করছেন, বসিয়ে সেবা দিয়ে দুর্দীপ দেখিয়ে কাছে বসেছে। কোথায় বসেছে? কাছে বসেছে। সেবা দিয়ে কাছে থাকতে হয়, দূরে যেতে নেই। কাছে বসিয়ে সেবা করালে সেবাটা ভালো হবে, এই ভেবে তিনি কাছে থাকতেন, দূরে যেতেন না। তাই সেবা দিয়ে কাছে বসে আছেন। সেবা শেষ হয়েছে। সেবা যখন শেষ হয়েছে, বলছে দেখো পদ্মাবতী, তুমি এখানে বসো, এখানে বসে তুমি সেবা করো, আমি একটু বাহিরে কাজ আছে, আমি চলে গেলাম। এই কথা বলে যে করে গ্রন্থ লিখতেছিলেন ওই করে একটু গেলেন, ওই করতে ঘুরে এসে তিনি বাহিরে চলে গেলেন। পদ্মাবতী সেবায় বসে। আজকে পদ্মাবতীর মনটা আনন্দে ভরা, কারণ জয়দেব কবি কোনোদিন নিজের একটু মানে নিজে খেয়ে শিখে দেয়। পদ্মাবতী অনেক চায় যে তুমি একটু আমাকে দাও, একটু আমাকে দাও, কিন্তু দেয় বলছে না, তুমিও ভক্ত আমিও ভক্ত, দুজন তো সমান, আমার একটু আমি তোমাকে দিব কেন? স্বামী স্ত্রীকে দেয় না, আজকে দিয়েছে। তাহলে বহুদিনের আশা যখন পূর্ণ হয়েছে, পদ্মাবতীর মনটা আনন্দে ভরে গিয়েছে, আনন্দ চিত্তে সেবা করছে। দেখুন, এমন সময় তার যে স্বামী সে এসে বলছে, এই পদ্মাবতী, তুমি আমাকে সেবা না দিয়ে নিজে সেবা করছো কেন? আমাকে সেবা না দিয়ে নিজে সেবা করছো কেন? স্ত্রী বলছে, তুমি তো এইমাত্র সেবা করে গেলে, তোমাকে আমি দিলাম না কোথায়? বলছে আমি তো সেবা করিনি।
আমি তো আসিনি, আমি কখন সেবা করলাম? বলছে এই মাত্র করলে। এই মাত্র তো আমি করিনি। দেখুন, স্ত্রী পড়ে গেল বিপদে, আমি বলছে সেবা করেনি, আর সে তো সেবা দিয়েছে। আচ্ছা, তাহলে মিথ্যা কথা কে বলে? ওই মিথ্যাটা কি স্বামী বলছে না স্ত্রী বলছে? এখানে তো সাক্ষী নেই, বিশ্বাস। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে হলো বিশ্বাস। আমার স্ত্রী কেমন আর স্ত্রী জানে তার স্বামী কেমন, এই দুজনের মধ্যে বিশ্বাস। এই বিশ্বাসটা যার আছে তাদের সংসার আছে, যাদের মধ্যে বিশ্বাস নাই এদের সংসার জানা যন্ত্রণায় ভরে যায়। তাই বিশ্বাসটা হলো আমাদের ধর্ম। ধর্মের মূল খুঁটি হচ্ছে বিশ্বাস। এখানে কোথায় এসেছেন? বৃন্দাবন। এটা কি করতে হবে? বিশ্বাস। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে এটা বৃন্দাবন ভাববেন কি করে? এখানে কে আছে? এখানে শ্রীকৃষ্ণ আছে, রাধারানী আছে, কারণ বৃন্দাবনে সবাই আছে। দেখছি না, তাহলে কি করতে হবে? বিশ্বাস হলো ধর্মের মূল ভিত্তি। এই বিশ্বাস যে পর্যন্ত আপনার আছে সেই পর্যন্তই ধর্ম। যখন থাকবে না তখন ধর্মটা থাকবে। পদ্মাবতী বলছে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না কেন? স্বামী বলছে পদ্মাবতী তুমিও তো মিথ্যা কথা বলো না, তাহলে তুমি আজকে বলছো কেন? দুজন সংকটে বলে গেলেন, কেউ মিথ্যা কথা বলে না, তাহলে আজকে কেন বলছে? তাই বলছি, আচ্ছা পদ্মাবতী, আমি যে ঘরে বসে গ্রন্থ লিখি ওই ঘরে কি গিয়েছিল? হ্যাঁ গিয়েছিলে, মানে গিয়েছিল না, গিয়েছিলে মানে তুমি গিয়েছিলে। ঠিক আছে, তুমি রাখো, দেখি তো আমি ঘরটা দেখে আসি। ওই ঘরে গিয়ে দেখে যে গ্রন্থের মধ্যে একটা লেখা আছে, আমি আমার ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করি। এই কথাটা লেখা হয়েছে, কিন্তু যে কথাটা আমি লিখিনি এই কথাটা এখানে লেখা হয়েছে। কে লিখেছে? জয়দেব কবির আর বুঝতে বাকি রইল। এই কাজটা কার? আমি যে কথাটাকে মিথ্যা বলেছিলাম যে ভক্তির চরণ ধুলি ভগবান ধারণ করতে পারে না, কিন্তু ভগবান স্বয়ং আমার রূপ ধরে এসে নিজে লিখে দিয়ে গেলেন আমি আমার ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করি। জয়দেব কবি নয়নের জল ছেড়ে দিয়ে বলছে পদ্মাবতী, ও পদ্মাবতী তুমি বড় ভাগ্যবতী, তুমি তার দর্শন পেয়েছ, তুমি তাকে সেবা দিয়েছ। আমি সারা জীবনে সেবা পূজা করেছি কিন্তু দর্শন পাই। তুমি আজকে সেবা দিয়ে আজকে দর্শন করে ফেললে। বলছে স্বামী কি হয়েছে? হয়েছে তুমি যাকে সেবা করিয়েছ সেই অনাদি আদি গোবিন্দ আমার রূপ ধারণ করে জয়দেব কবি নিজেকে ছোট ভাবছে যে আমার মতো অহংকারী, আমার মতো অবিশ্বাসকারী ভগবানের কৃপা লাভ করতে হবে। কারণ ভগবানের কৃপা লাভ করতে হলে দরকার বিশ্বাস, দরকার ভক্তি, দরকার ভালোবাসা।
আমার কিছু নেই। পদ্মাবতী, তোমার সব আছে, তাই তো আমাকে দর্শন না দিয়ে তোমাকে দর্শন দিয়েছে। কারণ কোন অহংকারী ভগবানকে দর্শন করতে পারে না। আমি যে অহংকারী, তাই তো ভগবান দর্শন থেকে বঞ্চিত হলাম। আজকে জয়দেব কবি নয়ন জলে ভক্তপ্লাবিত করছে। আমার ভজন দিয়ে আমার ভগবান দর্শন সম্ভব নয়। হে পদ্মাবতী, তোমার কৃপা যদি আমার উপরে পড়ে তাহলে হবে। তুমি আমাকে কৃপা করো তো। কারণ তুমি আজকে যে প্রসাদটা পাচ্ছ, ভগবান স্বয়ং সেবা করে তোমাকে দিয়েছে, তোমাকে সেবা করতে দিয়েছে, কিন্তু আমাকে তো দেয়নি। ওই আমাকে তো বলেনি জয়দেব কবি তুমি সেবা করো। তাকে বলেছে, তোমাকে বলেছে পদ্মাবতী তুমি সেবা করো। এই জন্য ভাগবতে বলছে, হে নারীরা তোমরা ধন্য, কলিকালে তোমাদের কাছে সর্বদা ভগবান। কারণ কলিকালের নারীরা ভজন করতে সুযোগ পাবে বেশি। অন্য যুগের নারীরা ভজনের সুযোগ পায়নি, কিন্তু কলিকালে নারীরা ভজনের সুযোগ পেয়েছে। এই নববৃন্দাবনে নারীরাই বেশি আছে, শ্রমণ নারীরা বেশি করে। জয়দেব কবি বলছেন, পদ্মাবতী তোমার এখান থেকে আমাকে একটু প্রসাদ দিবে। বলছে, স্বামী, কোন স্ত্রী তার নিজের একটু স্বামীকে দিতে পারে? এই যে অপরাধ হয়। আমি তোমাকে দিতে পারবো না। জয়দেব কবি বললেন, তুমি যদি না দাও তাহলে আমি প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন আমি কিচ্ছু গ্রহণ করবো না, না খেয়ে প্রাণ বিসর্জন করবো। মানে আমি কোনো প্রসাদ নিব না, এটা আমার প্রতিজ্ঞা। কারণ ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। ভক্তের কৃপার প্রয়োজন। ভক্ত যদি কৃপা করে বলে তোমার কল্যাণ হোক, তোমার কৃষ্ণ ভক্তি হোক, তার হয়ে যায়। তোমার মতো ভক্ত যদি আমাকে কৃপা করে একটু প্রসাদ আমাকে দেয়, আমার ভগবানের কৃপা হয়ে যাবে। সাধন ভজন করে কেউ ভগবান লাভ করতে পারবে না যদি ভক্তের কৃপা না হয়। যদি ভক্তের বরস না হয়, আমার জীবনে কিচ্ছু হবে না। আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে একটু প্রসাদ দাও, আর না হলে আর কোনদিন কিচ্ছু নিব না। প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। কেউ যদি পাপ করে, সমস্ত পাপ বিনষ্ট হয় তার প্রসাদের দ্বারাতে। কোন ক্রিয়াকাণ্ড প্রায়শ্চিত্ত করে পাপকে বিনষ্ট করা যায় না, দ্বিতীয়বার পাপ হয়, একেবারে শেষ হয় না। কিন্তু যদি কেউ প্রসাদ পায়, প্রসাদের দ্বারাতে না সকলে ধ্বংস হয়। ভগবান কেন বললেন, এই বড় বল্লভ গুণরাম, আমি আর ভক্তের চরণ যদি মস্তকে ধারণ করি। ভগবান স্বয়ং যদি ভক্তকে এত ভালোবেসে তার চরণ থেকে দুলি তার মস্তকে ধারণ করবে, সেই ভক্তকে আমি জানলাম না। আমি ভগবান সেবা পূজা করেছি, কিন্তু ভক্তকে চিনতে পারিনি। তাই তো আমার প্রতি ভক্তের কোন কৃপা হয়নি। এই জন্য কীর্তনে এসে ভক্তের কৃপা লাভ করার জন্য ভক্ত পাশে বসুন।
ভক্তের পাশে থেকে কীর্তন শুনুন, আপনি কৃপা পাবেন। ভক্তের সাথে গুলাগুলি করুন, ভক্তের কৃপা